দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের জীবনে ফুটেছে বিয়ের ফুল। আজ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির জন্মদিনও বটে। পায়েস রাঁধলেন নতুন বউ। জন্মদিনে দিলীপকে সোনার চেন উপহার দিলেন রিঙ্কু। আজকে পায়েস কিছু হলো বাড়িতে? হ্যাঁ হয়েছে, নিজে হাতে? হ্যাঁ অল্প করে হয়েছে। মিষ্টি তো খান না, পছন্দ করেন না, তাও যতটুকু না করলে নয়। গিফট কি দিলেন জন্মদিনের উপহার? তো সোনার চেন, আংটি তো আছে, ওটা তো। বিয়ের পর প্রথম জন্মদিন। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ মজুমদার, তাই তো? তো প্রথমে আসবো দিলীপদার কাছে। দিলীপদা, বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটলো? বিয়ের পরের দিনই জন্মদিন ছিল, একই ধাক্কায় দুটো পার হয়ে গেল। কেউ ফুল দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এটাই পাওনা। কাল বিয়ে হয়েছে, আজকে জন্মদিন। উপহার কি দিয়েছেন? উপহার তো দিয়েছেন শুনলাম। হ্যাঁ দিয়েছি। কি দিয়েছি বলো? দিয়েছে জামা কাপড়, তো নতুন কালকে এসেই গেছে অনেক, আমার জন্য নিয়ে এসেছিল, দিয়েছে সবার। ইনি বিনি টাপাটিনি টাপাটিনি টাসা দিলীপ বাবুর বউ হয়েছে, দেখতে ভারী। রাজনীতিতেও খাসা এবং পরিবারের দিক থেকেও খাসা। খাসা গিন্নি, অভিজ্ঞ, তার পারিবারিক দায়িত্ব পালন করে ফেলেছেন। ছেলেকে জন্ম দিয়ে, ছেলেকে বড় করে পড়িয়ে চাকরিতে ঢুকিয়ে তার মোটামুটি লাইফ সেটেল করে দিয়েছেন। তিনি আবার রিসেটেল হতে চাইছেন, তো সব অভিজ্ঞতা আছে, আর সেটা আমার পক্ষে খুব সহযোগী হবে। পরবর্তীকালে যারা রাজনৈতিক নেতাদের স্ত্রী হয়ে এসেছেন, তাদের শিখা মিত্র, সোমেন মিত্র স্ত্রী শিখা মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। 6 বছর বয়স থেকেই বাবা ছাড়া। আর তো আমি সেলফ গার্জিয়ান, তো আমি আমার পরিচয়টা বানিয়ে নিয়েছি। এখন আমি মিস্টার ঘোষের ওয়াইফ হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কখনো ভবিষ্যতে যদি মনে হয়, রাজনীতির লোকেরা যদি মনে করেন যে না এনাকেও নিয়ে ভাবা যেতে পারে, তো ভাববেন, না ভাবলেও কোনো অসুবিধে নেই। পার্টি ডিসিশন নেবে, আমরা পার্টির কর্মী। আমি একজন সাধারণ কর্মী, এখন উনিও সাধারণ কর্মী, বরঞ্চ ওনার একটা পদ আছে, আমার তাও নেই। তো পার্টি যদি মনে করে আমার বা ওনার যোগ্যতা আছে, তাকে কাজ করানো দরকার, সেটা করবে। আমরা সাধারণ পার্টির সৈনিক। শাড়ি কিনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানে দেখা যাবে দিলীপ ঘোষকে? ওনার সঙ্গে কথা আগে জিজ্ঞেস করুন কি বলেছি। আমি বলেছি, দেখো তুমি স্ত্রী হিসাবে মর্যাদা পাবে, অধিকার পাবে, সম্মান পাবে, অন্য যে কোনো লোকের চেয়ে বেশি। কিন্তু ওই যে প্যানে বাঙালি মার্কা লাইফস্টাইল আমি কোনোদিন করিনি, আর ওই রকম হবো না। ফুচকা খেতে গেলাম রাস্তার মোড়ে, সিনেমা দেখতে গেলাম, বা চলো গঙ্গার ধারে বেরিয়ে আসি, শপিং করি, ওনাকেও আমি চয়েস করি, উনি আমাকে চয়েস করে এসছেন। আমি সাধারণ জীবনযাপন করি, আর একটা মিশন নিয়ে বেঁচে আছি, তার বাইরে কিছু আর আশা করো না। দিলীপ ঘোষ দাবাং নেতা, সেটা বাইরে, কিন্তু ঘরে তো এলে হোম মিনিস্টারের কথা শুনতে হবে দিলীপ দা। যে আজকে আমি সুজি রান্না করছি, এটা খাও, কাঁচা হলেও খেয়ে নিতে হবে, এর পর্যন্ত, এর বেশি কিছু হবে না। কারণ আমি কি খাই, কিরকম জীবনযাপন করি, খুব সিম্পল। আজকে আমার জন্মদিন ছিল, কোনো মেনু স্পেশাল হয়নি। আমি কুমড়ো পুঁইডাটার ঘ্যাঁট খেয়েছি, আর কাতলা মাছের ঝাল হয়েছিল, বোধহয় কি ঝোল হয়েছিল, এটা খেয়েছি। ও জানে আমি ছোট মাছ খাই, বড় মাছ খাই না। খেয়ে নি বাধ্য হলে কি করে, না হলে ও জানে বলে ও যদি রান্না করে খাওয়ায়, আমি খুব আনন্দে খাবো, খারাপ হলেও ভালো বলবো। মানে স্ট্রেট কাট কথা বলার এটা নিয়ে ভীষণ নাম আছে। তো কোথাও কি রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার একটা চেষ্টা হবে কি? না না না, আমি কারোর ব্যক্তিগত স্বাধীনতাতে কেন ইন্টারফেয়ার করবো? উনিও এটা করবেন না, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। জীবনের পথ তো চলতেই থাকে, আর আমরা চাইবো যত দূরে এগোবো একসঙ্গেই এগোবো, আর সমাজের দায়িত্ব পালন করেই এগোবো। পথ চলা শুরু দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ মজুমদারের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।